আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আমরা যখন বিদেশে আসতে চাইছি তখন আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। আজ আলোচনা করব মেডিকেল সম্বন্ধে, কারণ এটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এবং বিদেশ আসার জন্য আমাদের 5টা জিনিসের প্রয়োজন। 1, পাসপোর্ট। দ্বিতীয় নম্বর ভিসা। তৃতীয় নম্বর মেডিকেল। চতুর্থ নম্বর স্ট্যাম্পিং। আর পঞ্চম নম্বর হলো টিকিট। এই 5টা জিনিসের প্রয়োজন পড়ে। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, মানে ডোমেস্টিক ভিসার জন্য অর্থাৎ কাজের ভিসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হলো মেডিকেল। মানে এটা ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবেই। মানে এটা ছাড়া ডোমেস্টিক ভিসাতে আসা যায় না, বা ডোমেস্টিক কাজে বা কাজের ক্ষেত্রে যে কাজের ভিসাগুলো হয় এটা ছাড়া হয় না বা আসা হয় না। অন্যান্য ট্যুরিস্ট ভিসায় আসা যায় মেডিকেল ছাড়াই, কিন্তু এই কাজের ভিসাতে মেডিকেল লাগবেই। তো কোন প্রবলেম থাকলে আপনার মেডিকেলটা ফেল হবে এই বিষয়ের উপর জানাবো। তো যেই বিষয়গুলো মাথায় রাখবেন, প্রথম নম্বর হলো, মানে যখন মেডিকেল করতে যাচ্ছেন আপনার যদি এই প্রবলেমগুলো থাকে তাহলে কিন্তু ভিসার আগে মেডিকেল যাচাই বাছাই করুন, শরীরের প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করুন, তারপরে ভিসা লাগাবেন। তো দেখুন, প্রথম 1 নম্বরে, মানে প্রথম 1 নম্বরে যেটা কথা বলবো সেটা হলো বুকের ফটো। এই বুকে যদি আপনার কোনো ঠান্ডার কারণে বা অন্যান্য কারণে যদি কোনো দাগ থাকে, বুকে যদি ঠান্ডা বা অন্যান্য কোনো কারণে আপনার যে কোনো রোগের কারণে যদি বুকের মধ্যে কোনো রকম দাগ থাকে তাহলে কিন্তু মেডিকেলে পাস হতে পারবেন না, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর হলো আপনার শরীরের রক্তের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, ধরে নেন আপনার থাকতেই পারে, মানে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ থাকে, যাচাই বাছাই করলে কিছু না কিছু একটা রোগ পাওয়া যায়। তো যেগুলো বড় বড় রোগ, মানে এই রক্তের ক্ষেত্রে যদি আপনার রক্তে মানে চেঞ্জ করতে হয় প্রত্যেক মাসে বা বছরে, অনেকে আছে রক্তের মধ্যে ইনফেকশন, মানে সমস্ত রকম, একটা বিদেশে আসবেন এই কারণে বেশি বেশি চেক আপ হয়। ধরে নেন আপনার একটা আবহাওয়া চেঞ্জ হবে, আপনি আর ইন্ডিয়ার মধ্যে থাকলে একটা ইন্ডিয়ার মধ্যে কত রকম আবহাওয়া আছে দেখেন, সেখানে আমাদের কলকাতা এলাকায় মানে সব রকম আবহাওয়া পাওয়া যায়। একটু যদি আমরা উত্তরে যাই বা যদি পশ্চিম দিকে যাই তাহলে আমাদের আবহাওয়াটা চেঞ্জ হয়, একটু শীতের ভাব হয়, ঠান্ডা পাই আমরা কাশ্মীরে, সেখানে বরফ পড়ে, মানে বিভিন্ন রকম ওয়েদার চেঞ্জ হয়। কিন্তু এই বিদেশে আপনার আরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার একবারে আউট অফ কান্ট্রি, আপনি অনেক দূরে আসছেন, সেই ক্ষেত্রে আপনার শরীরের মানে প্রবলেম হবেই, এটা গ্যারেন্টি। কিছু না কিছু, মানে আল্লাহ না করে না হয় ভালো, মানে হয় এগুলো, মানে কারণ হলো আবহাওয়া চেঞ্জ হলে ধরেন আপনার সর্দি বা ঠান্ডা একটা লাগতে পারে, মানে কিছু না কিছু একটা প্রবলেম হয় প্রথম প্রথম দিকে, পরবর্তীতে ঠিক হয়ে যায়। তো সেই জন্য এই মেডিকেল গুলো আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ করে এখানে। আপনার এই যে রক্তের কোনো প্রবলেম, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো আপনার ইউরিয়া পরীক্ষা হয়। ইউরিয়া বলতে পেচ্ছাপ পরীক্ষা, মানে সমস্ত রকম পরীক্ষা হয় পেচ্ছাপের মধ্যে, আপনার সমস্ত রকম পরীক্ষা তারা করে নেয়, মানে যেগুলো প্রয়োজন আর কি বিদেশের জন্য, যে আপনার কোনো ভিতরের কোনো প্রবলেম আছে কিনা, বা আপনার মানে যেগুলো হয় আর কি পরীক্ষার ভিতরে, এগুলো আমি আর মানে খোলাখুলি বললাম না, এগুলো আপনারা অনেকে জেনে থাকবেন। আর যারা জানেন না তাদের জন্য বলছি, ইউরিয়া পরীক্ষা মানে পেচ্ছাপ পরীক্ষাতে সমস্ত রকম শরীরের সমস্ত পরীক্ষা হয়ে যায় ইউরিয়া আর রক্ততে, অর্থাৎ পেচ্ছাপে আর রক্ততে, এই দুটো জিনিসে আপনার সমস্ত রকম পরীক্ষা হয়ে যায়। তো এই 3টে জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ। আরো আছে সুগার পরীক্ষা, এটাও গুরুত্বপূর্ণ, মানে সুগার আছে কিনা এটাও দেখে সুগার পরীক্ষাটাও করে। এবারে এইগুলো কিন্তু ইন্ডিয়াতে হয়, ঠিক আছে, ইন্ডিয়াতে আপনি সেখানে দালালে ভর্তি। প্রথম কথা হলো আপনার যদি কোনো শরীরের প্রবলেমও থাকে, যদি বড় ধরনের প্রবলেম না থাকে, যদি কোনো কারণে ফেল করে বা ফেল হন তাহলে দ্বিতীয়বার রিমেডিকেল করবেন, মানে তারা ওষুধ দেবে, ওষুধপাতি খাওয়ার পরে ঠিক হয়ে যাবে যতটা সম্ভব। যদি না হয় রিমেডিকেল করতে হবে, রিমেডিকেল পরে যদি আবার না হয় তখন কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যায়, এটা মাথায় রাখবেন। এবারে আহ, কুয়েতে এসে আপনার ইন্ডিয়া থেকে মেডিকেল করে নেন, ধরে নেন আপনি পাস হয়ে কুয়েতে আসছেন, এবার কুয়েতে এসে কিন্তু আপনার মেডিকেল হবে, বা সৌদিতে যাচ্ছেন সেখানেও মেডিকেল হবে। কারণ হলো আবহাওয়া চেঞ্জ হবে, আপনাকে পুরোপুরি চেক করবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। এখানে যে মানে ইন্ডিয়ার মতো খুব একটা চাপের মেডিকেল হয় না। আমিও মেডিকেল করতে গিয়েছি, আমি যেটা জানতে পেরেছি বা আমি যেটা দেখলাম, আমার নিজের যেহেতু হয়েছে সেহেতু আমি বলতে পারছি পুরো কথাটা, ঘটনাটা।
তো এখানে ইন্ডিয়ার মতো ও তো মানে সব রকম পরীক্ষা করে না, ইন্ডিয়াতে আরো একটা পরীক্ষা করে, সেটা হলো চোখের পরীক্ষা করে ভালোভাবে। তারা মানে অনেক দূরে লেখা দেয়, ধরেন বোর্ডে লেখা আছে, কি কি লেখা আছে সেগুলো পড়তে বলে, বা সেই ফুটি ফুটি লেখা থাকে এক ধরনের বইয়ে, ওইগুলোতে দেখে বলে এটা মানে অক্ষর লেখা থাকে বা এবিসিডি লেখা থাকে, বলে এগুলো পড়ো, এগুলো কি লেখা আছে বলো। তো এই পরীক্ষাটাও হয় ইন্ডিয়াতে, কিন্তু এখানে সেটা আর হয় না। এখানে শুধুমাত্র তিনটে পরীক্ষা হয়। এক, রক্ত পরীক্ষা করে, মানে রক্ত সব রকম পরীক্ষা করে নাই, আর বুকের পরীক্ষা, এই বুকের ছবিটা করে, আর একটা হলো আঙুলের মাথায় রক্ত নেই, এটা হলো সুগার পরীক্ষার জন্য। তো সুগার বা ডায়াবেটিস এগুলো মানে পুরোপুরি চেক করে নেয়। এই তিনটে জিনিস এখানে বেশি চেক করে, এক বুকের ফটো, আর এই সুগার পরীক্ষা, আর আপনার রক্তের মধ্যে কোনো যদি ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে একটা দেখে। তার আগে এরা পরীক্ষার আগে কিন্তু আপনাকে মানে রক্ত নেওয়ার সাথে সাথে একটা কিন্তু ইনজেকশন দিয়ে দেয়। কি ইনজেকশন সেটাও বলে দিই, এটা হলো ঠান্ডা লাগার ইনজেকশন। বা আপনার এই আবহাওয়া যেহেতু চেঞ্জ হয়, যাতে জ্বরটা না আসে বা ঠান্ডা না হয়, সেই ক্ষেত্রে তারা মেডিকেলের সঙ্গে সঙ্গে এই ইনজেকশনটা দিয়ে দেয়। এটা প্রত্যেককে দেয়, এটা কোনো ঘাবড়াবার কোনো বিষয় নয় যে ইনজেকশন দিচ্ছে কেন, এরকম ঘাবড়াবার কোনো বিষয় নয়। আবহাওয়া চেঞ্জের জন্য দেয়, এবং আপনি রক্ত দিচ্ছেন, তারপর আপনার চেক আপ হচ্ছে, সেই জন্য আরও দিয়ে দেয়, যাতে আপনার আবহাওয়াতে কোনো প্রবলেম না হয়। নতুন আবহাওয়া যেহেতু এসে এসে যেহেতু মেডিকেলটা হয়, 2-3 দিনের মধ্যে মেডিকেল হয়ে যায়। আপনি যখন বিদেশে আসছেন, ধরেন কোনো দেশ থেকে এলে আপনার সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে মেডিকেলটা হয়ে যায়। তো এই ছিল মেডিকেল সম্বন্ধে আলোচনা। আরও যদি কোনো বিষয় জানার থাকছে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাইয়ে নতুন করে ভিডিও দেওয়ার বা কমেন্টের রিপ্লাইয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ এইগুলোই গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, মানে ডোমেস্টিক ভিসার জন্য এই মেডিকেলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই মেডিকেলটার নাম হলো গামকা মেডিকেল। এটা আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন, কলকাতা বা বোম্বাই বা দিল্লি, বড় বড় শহরে বেশি হয়ে থাকে। কলকাতাতে অনেক, মানে ইন্ডিয়া থেকে হলে কলকাতাতে অনেক অফিস আছে। আপনাদেরকে অনলাইনে গামকা তুলতে হয়, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। যদি আপনারা এইসব প্রসেস যদি না জেনে থাকেন, যদি কোনো হেল্প লাগে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে পুরো গাইড করে দিই। তো এই গাম কাটা তুলতে হয়, আমি তাও ছোট্ট করে বলে দিই, অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। আপনার যেমন ধরেন কোনো কিছু অ্যাপার্টমেন্ট যেমন নেন না, কোনো জায়গায় যে অ্যাপার্টমেন্ট নিতে হয়, ধরেন কোনো হাসপাতালে ভর্তির জন্য আপনাকে আগে নাম লেখাতে হয়, ঠিক সেরকমই আপনাকে একটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপার্টমেন্ট ফর্ম বলে যেটাকে। এখানে মোটামুটি অ্যাপার্টমেন্ট তোলার জন্য আপনার 900 টাকার মতো খরচা হয়, 900 কি 1000-এর মধ্যে ধরে রাখেন, এরকমই খরচা হয় মানে অ্যাপ্লিকেশনটা করতে। তারপরে আপনার গাম কাটে যে খরচাটা আসবে সেটা আপনার পুরো নির্ভর করবে নিজের উপর, এটাও আপনার নিজের উপরে নির্ভর করবে। তো এই মেডিকেলের জন্য আপনি চাইলে নিজেও করতে পারেন, আবার যেখানে ভিসা লাগাবেন সেই এজেন্টদেরকে বললে তারাও গামকা তুলে আপনার মেডিকেল করে দেবে। আমি সাজেস্ট করব, যদি কোনো কিছু জানা না থাকে তাহলে এজেন্টের থ্রুতেই করবেন। তার কারণ তাদের একটা হাত থাকে, হাত, দালালি হাত যেটাকে বলে। আপনার নিজের থেকে তাদের কাছে কাজ তাড়াতাড়ি হয় এবং শুদ্ধ হয়। একটু পয়সা লাগে বেশি, কিন্তু কাজটা তারাই করতে পারে। আপনার যদি কোনো প্রবলেম থাকে, এটা মুখে বলা যাবে না। তো যাই হোক, এনজয় ভিডিও কেমন হলো জানিয়েন। আবার নতুন ভিডিওতে ফিরে আসছি নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া করবো ইনশাআল্লাহ।